হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির যে বেসিক জিনিসগুলো আছে, যে বেসিক সূত্রগুলো আমাদের দরকার, সেই সূত্রগুলো আমরা পড়ছিলাম। তো যারা যারা আগের ক্লাসগুলো করো নাই, আগের ক্লাসটা করো নাই, তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবা। তাহলে এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু তোমরা চোখ বলাই নিতে পারো, যাতে আমাদের ম্যাথ গুলো করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তাহলে খুব ইজি একটা সূত্র কিভাবে মনে রাখতে পারি, কত ইজিলি মনে রাখতে পারি সেটা আমি আগের ক্লাসে বলছিলাম। তো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণগুলো আমি করাতে চাচ্ছিলাম। তো পরে ভাবলাম যে এগুলা করানোর দরকার নাই, আমি যদি অনুশীলনী ম্যাথ গুলো করাই তাহলে যে উদাহরণের ম্যাথ গুলো আছে সেগুলো একই টাইপের, তো এমনি দিয়ে হয়ে যাবে। তো আচ্ছা, আমরা অনুশীলনী গুলো শুরু করি, এরপরেও যদি দেখা যায় যে কিছু টাইপ আলাদা আছে উদাহরণের মধ্যে, তো আমরা তখন এর পরবর্তীতে সেই ম্যাথ গুলো করে নিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অনুশীলনের 1 নম্বর ম্যাথ থেকে শুরু করি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, এখানে 1 নম্বর ম্যাথের অনেকগুলো আছে, তো আমি সবগুলো করাই দিব না, সব টাইপের একটা করে ম্যাথ করে দিব। তাহলে এখানে ক নম্বরে দেওয়া আছে যে 2a+3b, এটা বলছে যে বর্গ করতে, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা সূত্রটা আগে জানতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2a+3b। তাহলে এটা কিভাবে করতে হবে, যে আমাদের দেওয়া আছে কত, যে 2a+3b, এটা হচ্ছে আমাদের বর্গ করতে হবে, তার মানে স্কোয়ার করতে হবে। তাহলে এটা হচ্ছে a+b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমাদের a+b হোল স্কয়ার সূত্রটা কি ছিল? a+b হোল স্কয়ারের সূত্র ছিল হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ছিল মেইন সূত্র। তাহলে আমি যদি এই নিয়মে করি, তাহলে এটাকে পুরাটাকে ধরবো হচ্ছে a, আর এই 3b পুরাটাকে ধরবো হচ্ছে b। তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। a বলতে এখানে 2a, তাহলে হচ্ছে 2a স্কয়ার প্লাস সূত্রের হচ্ছে 2a, a বলতে এখানে হচ্ছে 2a, তারপর বি বলতে এখানে হচ্ছে 3b প্লাস বি স্কয়ার, বি বলতে হচ্ছে 3b, তাহলে এটার উপর স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি এখন লিখি, তাহলে এখানে আসছে আমাদের 4a স্কয়ার প্লাস এই যে 2 আর 2 গুণ করলে 4, তার সাথে আবার 3 গুণ করলে আচ্ছা 12, তাহলে হচ্ছে 12 a b, সেখানে a আছে এখানে b আছে, তাহলে এখানে a b আসলো প্লাস 3 এর উপর স্কয়ার করলে আসে 9, আর b এর উপর স্কয়ার করলে আসে b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বর অ্যান্সার হচ্ছে যে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর পরবর্তী যে ম্যাথটা আছে সেটা যদি দেখি, দেখো দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে চলো এই ম্যাথটা করে ফেলা যাক। তাহলে দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তাহলে আমি যদি ম্যাথটা লিখি, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তাহলে এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে সূত্র ওই একটাই, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, আর বি বলতে 2/y স্কোয়ার। তাহলে আমি কি প্রথমে কি আসতেছে? এ স্কোয়ার। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই যে এটা এটা হচ্ছে কিন্তু এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এখানে কি এক্স স্কোয়ার, আর বি বলতে হচ্ছে 2/y স্কোয়ার। তাহলে সূত্র হলো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি বলতে এখানে 2/y স্কোয়ার, এটার উপর আমাদের স্কোয়ার করতে হবে। তাহলে এটা এই যে এখানে এক্স এর উপর একটা 2 অলরেডি আছে, মানে স্কোয়ার আছে, তাহলে এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে x⁴ প্লাস এই যে 2 আছে, আর এখানে একটা 2 আছে, এই দুটো 2 উপর আছে, তার মানে এখানে হচ্ছে 4 হবে। আর উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে আসতেছে এই যে ওয়াই স্কোয়ারটা আছে, এটা আমাদের নিচে রাখতেছে। প্লাস এই 2 এর উপর যদি স্কোয়ার করি, তাহলে আমি পাবো হচ্ছে 4। তারপর এখানে ওয়াই স্কোয়ার আছে, তার উপর যদি আবার স্কোয়ার করি, তাহলে এখানে আসবে y⁴। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটাও ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী যে ম্যাথটা আছে সেটা যদি একটু দেখি, তো এগুলো দেওয়া ছিল প্লাসের, এখানে একটা মাইনাসের দেওয়া আছে, তো মাইনাসের একটা করাই দেয়। দেওয়া হচ্ছে কি যে 4y-5x, এটার আবার বর্গ করতে হবে। তাহলে হচ্ছে 4y-5x। তাহলে আমাদের দেওয়া ছিল যে 4y-5x, এটা হচ্ছে আমাদের বর্গ করতে হবে। তাহলে আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল যে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি ভিতরে a মাইনাস b দেওয়া থাকে, তাহলে এই 2ab এর সামনে আমাদের মাইনাস দিতে হবে। আর যদি a প্লাস b দেওয়া থাকে, তাহলে 2ab এর সামনে আমাদের প্লাস দিতে হবে। তাহলে এটা আছে সূত্র। তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a বলতে এখানে কি? a বলতে হচ্ছে এখানে 4y, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a বলতে এখানে হচ্ছে 4y, b বলতে হচ্ছে 5x, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, b বলতে এখানে 5x, তাহলে হচ্ছে 5x এটার উপর স্কয়ার। তাহলে এখানে 4 এর উপর যদি স্কয়ার করি, তাহলে আসবে হচ্ছে 16, আর y এর উপর স্কয়ার করলে y, আর এখানে যে 2 আর 4 গুণ করি, তাহলে হচ্ছে 8 আসতেছে, 8 এর সাথে আবার 5 গুণ করলে তাহলে আসতেছে 40, তাহলে হচ্ছে মাইনাস 40। এখানে x আছে আর এখানে y আছে, তাহলে এখানে হচ্ছে xy প্লাস এই 5 এর উপর স্কয়ার করলে আমাদের আসে 25, আর x এর উপর স্কয়ার করলে আসে x স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 16y স্কয়ার
মাইনাস 40xy প্লাস 25x²। এটাই হচ্ছে অ্যান্সার। তো এগুলো খুবই ইজি, আশা করি এগুলো ইজিলি বুঝতে পারছো। তো এর পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা একই রকম, যে এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, তারপর আগে যে এই ম্যাথটা যেভাবে করলাম সেভাবে করবা। তো এটার যে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা অ্যান্সার কত হয় সেটা কমেন্ট বক্সে জানাই দিবা। আচ্ছা, এরপর যাওয়া যাক আমাদের পরবর্তী ম্যাথে। তো এখানে দেওয়া আছে দেখো যে 3b মাইনাস 5c মাইনাস 2a, তো এটার বর্গ করতে হবে। তো আগের যে ম্যাথ গুলো করলাম সেগুলো হচ্ছে যে চলক ছিল দুইটা, মানে এ ছিল আর বি ছিল। এখন তো এখানে তিনটা আছে, এ আছে, বি আছে এবং কি সি আছে। তাহলে এটা কিভাবে করতে হবে? তো আমাদের কালকে সূত্রগুলো দেখছিলাম, তো ওই হিসেবে আমাদের ম্যাথ গুলো করতে হবে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। আচ্ছা, আমাদের ম্যাথটা যা ছিল যে 3b মাইনাস 5c মাইনাস 2a, এটার উপর আমাদের বর্গ করতে হবে। তাহলে এটা আমাদের সূত্র যদি একটু দেখে নিই, কালকে আমরা সূত্র পড়ছিলাম যে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে হোল স্কয়ার সূত্র। তাহলে সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস 2ca। এই আমাদের সূত্র ছিল। তাহলে এই অনুযায়ী আমাদের এটা করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের যে সূত্রটা শিখছিলাম সেখানে সবগুলো প্লাস ছিল, a প্লাস বি প্লাস সি ছিল, কিন্তু আমাদের এখানে যে ম্যাথটা আছে সেখানে কিন্তু সবগুলা প্লাস নাই। এখানে দেওয়া আছে যে 3b মাইনাস 5c মাইনাস 2, অর্থাৎ এখানে মাইনাস আছে। তো এখানে মাইনাস থাক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মাইনাসটাকে প্লাস বানাই নিব। কিভাবে প্লাস বানাই নিব? এখানে 3b যা আছে তাই রাখলাম, আমি এটা এখানে মাঝখানে একটা প্লাস দিলাম, এই যে মাইনাস 5c যেটা আছে সেটা আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তাহলে এখানে প্লাস মাইনাসে আমাদের যে মাইনাস ছিল সেটাই হবে। এটাও একই কাজ করবো, তাহলে এখানে প্লাস দিলাম মাইনাস 2a, আর এই যে স্কোয়ারটা ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখলাম। তাহলে এখানে দেখো এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাসে হবে। তাহলে এটা করার লাভ কি হলো? এটা করার লাভ হলো যে এখানে আমাদের মাঝখানে যে এখানে দুটো প্লাস ছিল, এখানে দেখো দুটো প্লাস চলে আসছে, একটা প্লাস একটা প্লাস। তাহলে এখন এই যে ভিতরের যে ব্র্যাকেটের -5c, ওটাকে আমরা পুরোটাই একটা জিনিস ধরবো, এখানে -2 এ যেটা ছিল সেটাকে একটা জিনিস ধরবো। তার মানে এটাকে ধরবো হচ্ছে এ, এই পুরাটাকে ধরবো হচ্ছে বি, এই পুরাটাকে ধরবো হচ্ছে সি। তাহলে যে এই যে সূত্রটা যে ছিল আমাদের সেই সূত্রের মতো জিনিসটা চলে আসছে। তাহলে আমাদের সূত্রের মতো করে এখন বসাবো। তাহলে কি এ স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কি? এ বলতে হচ্ছে 3b, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে -5c, শুধুমাত্র 5c না কিন্তু -5c, তাহলে -5c স্কোয়ার, তার মানে এ স্কোয়ার গেল প্লাস বি স্কোয়ার গেল প্লাস সি স্কোয়ার, সি বলতে -2a স্কোয়ার প্লাস 2ab, তাহলে হচ্ছে 2, আর এ বলতে কি 3b, আর বি বলতে হচ্ছে -5c প্লাস 2bc, বি বলতে হচ্ছে -5c, আর সি বলতে হচ্ছে -2a প্লাস 2ca। তাহলে সি বলতে এখানে -2a, আর এ বলতে হচ্ছে 3b, এ বলতে হচ্ছে 3b। তাহলে এই আমাদের সূত্রটা হয়ে গেল। তাহলে এই সূত্র অনুযায়ী আমি কি এই সূত্রটা ভাঙাই নিলাম। এখন জাস্ট আমাদের এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার গুলো করে দিব, আর যোগ বিয়োগ গুণ করলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে 3 আছে, 3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9, তাহলে হচ্ছে 9b স্কোয়ার, আহ এখানে প্লাস আসবে, আর এখানে দেখো -5 আছে, তো মাইনাস যদি থাকে আর উপরে যদি জোড় সংখ্যক থাকে, এখানে যে স্কোয়ার আছে, অর্থাৎ যদি পাওয়ার যদি 2 4 6 8 এরকম কোনো কিছু থাকে, তাহলে আমাদের এই মাইনাসটা থাকবে না, সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে যেহেতু জোড় সংখ্যক আছে তাহলে ভিতরে মাইনাসটা বাদ করে দেবে, প্লাস হয়ে যাবে। এই 5 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 25, আর সি এর উপর স্কোয়ার করলে সি স্কোয়ার প্লাস, এটা আমাদের কি জোড় সংখ্যা আছে, তাহলে এখানে মাইনাসটা থাকবে না, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এর উপর স্কোয়ার করলে স্কোয়ার। আর এখানে আমি গুণগুলো করে দিব, আর এখানে একটা জিনিস দেখো, এখানে প্লাস আছে আর এখানে এই যে একটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে আমাদের মাইনাস চলে আসবে। আর এই যদি সংখ্যাগুলো গুণ করি, 2 আর 3 গুণ করলে 6, আর 6 কে যদি 5 এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 30 বিসি। তারপর এটা যদি গুণ করি, এখানে দেখো এই যে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, আর সামনে প্লাস আছে তাহলে এখানে আমাদের কি প্লাসই হবে। তাহলে 2 আর 5 গুণ করলে 10, 10 এর সাথে আবার যদি আমরা 2 গুণ করি প্লাস 20 20, আর এখানে এ আর সি আছে তাহলে এখানে এসি লিখলাম। এবার এখানে দেখো এই যে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। তাহলে যদি 2 আর 2 গুণ করে 4, 4 এর সাথে যদি আবার 3 গুণ করি তার হচ্ছে 12, আর এখানে তো আছে এবি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই যে মানে এখানে নতুন কোনো কিছু নাই, শুধুমাত্র এই প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনটা যদি তুমি ভালো মতো আহ, তৈরি করে নিতে পারো, যেখানে আমাদের মাইনাস দেওয়া ছিল সেটা আমরা প্লাস আকারে লিখলাম। তো প্লাস আকারে লেখার পর আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এই সূত্রটা যদি মনে থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু কি এই জিনিসগুলো করতে পারবো। তো আশা করি এটা বুঝাতে পারছি। তো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটু পিছাই দিয়ে আবার দেখো, তাহলে দিলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা এর পরবর্তী ম্যাথে যাই। এর পরবর্তী ম্যাথে তাও কি হচ্ছে? আচ্ছা, এটা আমি করে দিলাম না, এটা আর ওটা একই টাইপ, তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার অ্যান্সার কত হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তাহলে এরপর দেওয়া আছে যে 6 নম্বরে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x, অর্থাৎ এখানে চারটা চলক আছে।
আমাদের আগে ছিল কি ২ টা ৩ টা, এখন আছে কি ৪ টা। তো এটা কিভাবে করব? এটা আমাদের ভেঙে করতে হবে। তোমরা এটাকে ১ম এ একটা নিবা, পরে ৩ টা নিবা, সেভাবে করতে পারো। তারপর না হলে ১ম ২ টা নিবা, এই ২ টা নিবা। এটা আলাদাভাবে করবা, এটা আলাদাভাবে করবা। তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে। তো চলো আমরা দেখি আসলে এটা কিভাবে করা যায়। আমি ম্যাথটাকে উঠাচ্ছি, এরপর শুরু করতেছি। আচ্ছা, আমাদের এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আমি এই জিনিসটাকে আগে ভেঙে নেই। কিভাবে ভেঙে নেব? এই দুটাকে আমি এক জায়গায় রাখবো, যে 2a প্লাস 3x, এটা এক জায়গায় রাখলাম। আর এই দুটা থেকে আমি মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2y, আর মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে কি 5z, এটা করে দিলাম। আর আমাদের স্কোয়ার যেখানে ছিল সেখানে রেখে দিলাম। তাহলে এখন হচ্ছে কি, যে আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা অনেকটা সিম্পল হয়ে গেল। তাহলে এই পুরাটাকে আমি ধরবো হচ্ছে a, আচ্ছা আমি আলাদা কালি নিয়ে নেই। এই যে পুরাটা আছে এটাকে ধরবো হচ্ছে আমি a, আর এটাকে ধরবো হচ্ছে b। তাহলে আমি a আর b যদি ধরে নেই, তাহলে সূত্র আগেরটা, এখানে মাইনাস আছে, তাহলে সূত্র কি আমাদের? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার, তাহলে a বলতে এই পুরোটা স্কয়ার। তাহলে আমি এখানে লিখবো যে 2a প্লাস হচ্ছে 3x, এটার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, a বলতে এটা, মানে যে 2a প্লাস 3x, এটা প্লাস, আর b হচ্ছে কি 2y প্লাস 5z, 2y প্লাস 5z। তাহলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে হচ্ছে আমাদের কি 2y প্লাস 5z, তাহলে হচ্ছে 2y প্লাস 5z, 5z এটা স্কয়ার। তাহলে আমাদের এই জিনিসটা লিখতে হবে। তাহলে এখন দেখো আমাদের কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে, আমাদের জিনিসটা ছোট হয়ে গেছে। আমাদের শুধুমাত্র এখন যেভাবে আমরা আগে ম্যাথ গুলো করছিলাম ওইভাবে করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে দেখো আমাদের ভিতরে আবার সূত্র পড়ছে, এটার ভিতরে আবার সূত্র। এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে এটাকে আমাদের আগে যে সূত্রগুলো ভাঙালাম ওই ওই হিসাবে আমাদের ভাঙাইতে হবে। তাহলে এ প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে এখানে টু এ, তাহলে হচ্ছে টু এ এ স্কয়ার প্লাস টু এ বি, এ বলতে এখানে টু এ, বি বলতে হচ্ছে থ্রি এক্স এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে 3x স্কোয়ার। এতটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন এই বাকিটুকু কাজ আমাদের করতে হবে। এই 2 দ্বারা এই রাশিটাকে গুণ করে দেই। তাহলে এই 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে 4a, এই 2 দ্বারা এই যদি 3 কে গুণ করি তাহলে 6, তাহলে হচ্ছে 6x। তাহলে এটা হয়ে গেল। এটা যা আছে আমি তাই লিখবো, যে 2y প্লাস 5z, এটা হয়ে গেল। তারপর এই রাশিটার কাজ করতে হবে। এটা কি কাহিনী, যে এখানে ভিতরেটাকে a ধরবো আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র যেহেতু পড়ছে, আমরা এখানে ওই আগের মতো করে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ভাঙাইতে হবে। তো এখানে আমাদের z ছিল, তাহলে প্লাস ছিল, তাহলে হবে কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। a বলতে এখানে 2y, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, 2 a বলতে আমাদের 2y, a স্কয়ার প্লাস 2a, b বলতে এখানে হচ্ছে যে 5z প্লাস b স্কয়ার, b বলতে হচ্ছে 5z স্কয়ার। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এখন আমাদের কি সিম্পলিফাই করতে হবে। তাহলে 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে আসছে 4, এর উপর স্কয়ার করলে স্কয়ার, প্লাস যদি আমরা গুণ করি 2 আর 2 4, তার সাথে আবার 3 গুণ করলে তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 এক্স, প্লাস এই 3 এর উপর স্কয়ার করলে 9, তারপরে স্কয়ার, আর মাইনাস আমরা এই এই যে রাশিটা আছে এটা গুণ করবো, আমরা মাইনাসটা এখানে রাখলাম। রাখার পর এই যে 4a দ্বারা এটাকে গুণ করতে হবে, তারপর 4a দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 4a দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে আসবে কি, যে 4 দুগুণে 8 a আর y, ঠিক আছে। আর এই 4a দ্বারা যদি 5z কে গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস আসতেছে, আর হচ্ছে 5 আর 4 গুণ করলে আসছে 20, আর হচ্ছে a আর z থাকতেছে এখানে। ঠিক গেল। তারপর হচ্ছে কি এইটার দ্বারা এই দুটাকে আবার গুণ করতে হবে। তাহলে 6x দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে হচ্ছে 6 দ্বিগুণে 12, আর হচ্ছে xy। তারপরে এই 6x দ্বারা যদি 5z কে গুণ দেই তাহলে হবে 30, 5 আর 6 গুণ করলে 30, আর এখানে x z। তাহলে মাঝখানে অংশটা আমাদের হয়ে গেল। এখন এই যে নিচের যে অংশটা আছে ওইটার কাজ করতে হবে। তাহলে হচ্ছে প্লাস 4y স্কোয়ার, প্লাস যদি গুণ করে 2 আর 2 4, 4 এর সাথে আবার 5 গুণ করলে হচ্ছে 20 ওয়াই জেড, প্লাস এখানে আছে কি যে 25, তারপর আছে জেড স্কোয়ার। তাহলে এখন আমাদের ম্যাথ মনে হয় একদম হয়ে গেছে বলতে গেলে। এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা কি গুণ করে দিব। আর বাকি সামনে যা আছে আমি তাই রাখলাম, 4 স্কোয়ার প্লাস 12 ax প্লাস 9 9x স্কোয়ার। তারপর এই মাইনাস দ্বারা যদি গুণ করে দেয় তাহলে এখানে আসবে কত, যে এই মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের যে চিহ্নগুলো আছে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এইটার সামনে প্লাস কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 8ay, তারপর মাইনাস 20az, মাইনাস 12xy, মাইনাস 13xz। আর নিচের গুলোর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকবে। তাহলে হচ্ছে 4y স্কোয়ার প্লাস 20yz
প্লাস 25 z²। তো এইটাই আমাদের অ্যান্সার। তো তোমরা চাইলে এই লাইনটাকে ভালো করে আবার সাজিয়ে লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নাই। তাহলে আমি যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এখানে কি হবে যে 4a² প্লাস 9x² আর কি আছে এখানে যে 25, এখানে 4y² আছে আবার, তাহলে হচ্ছে প্লাস 4y² প্লাস হচ্ছে কি 25 z²। তারপর এখানে আছে -8y, -8ay, তারপর এটা আছে -20az, এখানে আছে -12xy, মাইনাস যে 30xz, আর এখানে আছে প্লাস 20yz। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ম্যাথটা কোনো কঠিন না, মানে যে প্রসেসটা শুধুমাত্র একটু বড়, একটু আমাদের যে সিস্টেম দিয়ে করলাম ওই হিসেবে করলেই আর কোনো সমস্যা নেই। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসে একদম লাস্ট যে ম্যাথটা আছে সেটা করে ফেলি। এখানে দেওয়া আছে কি যে 1007, এটাকে আমাদের বর্গ করতে হবে। তো তোমরা চাইলে এটা হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে একবারই করতে পারো, কিন্তু আমাদের এখানে প্রথমে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ করতে। তাই এটা আমাদের অবশ্যই সূত্রের সাহায্যে করতে হবে। তাই এটাকে বর্গ করতে হবে। আমি একটা কাজ করি, এই সংখ্যাটাকে ভাঙায় নিই, না হলে আমরা সূত্র তো খাটাতে পারতেছি না। তাহলে এই 1007 কে ভেঙে আমি লিখতে পারবো 1000 + 7। তাহলে এখন আমাদের স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমাদের সূত্র বলো a প্লাস b, তাহলে এটাকে ধরলাম হচ্ছে a, আর এটাকে ধরলাম b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র কি a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এখানে 1000 গুণন b বলতে এখানে 7, আর প্লাস b² বলতে এখানে 7²। তাহলে এটা যদি আমি যোগ করি, ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারো, তাহলে এখানে আসবে 10140409। এটা আমি অ্যান্সারটা বের করে রাখছিলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসটা ভালো মতো বুঝাইতে পারছি। তো যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরবর্তী ক্লাসে আমাদের এখানে যে 2 নম্বর ম্যাথ গুলো আছে সেটা করবো, এবং ধারাবাহিকভাবে পরবর্তী যে ম্যাথ গুলো আছে সবগুলো করবো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।